ছোটবেলায় শুনছিলাম একজন মৌলভী সাহেবের দাওয়াত দিছে, তার বাপ মারা গেছে, মিলাদ শরীফ পড়াবার জন্য। মিলাদ শরীফ পড়িয়া আমার বাপের নামে একটু সবরেসানি করে দেন। তুমি মিলাদ শরীফ পড়ে তারপরে মোনাজাত করছে, আল্লাহ তাআলা যা পড়লাম, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সাহাবী, তারপর তাবিঈন, তারপর উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এরপর মুমিন মুমিনাত সব দিয়া এরপর আল্লাহ এই কোরআন শরীফ যে পড়াইলো তার বাপের আমলনামায় দিয়ে দিও। এখন সব টপ দিয়া তারপর বসে কয়, ভাই খাবার কই, খাবার টাবার দেবেন না? কয় মোটেও দেবো না। কেন? কয় যে কি খাবার দেবো, এক খতম মুলুদ শরীফ পড়িয়া তুমি দিছো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবাই রে, তা আমার বাপে বাকি পাইছি কি? তো যে সব বাজানেরে তুমি দোয়া পাঠাইছো ওগুলোর বাড়ি যেয়ে খাও, আমি খাওয়াতে পারবো না। ভুল পথে আগাচ্ছি, ভুল পথে আগাচ্ছি। কোন মৌলভী সাহেব মৌলানা সাহেবের দাওয়াত না দিয়া আমার সন্তান যদি কোরআন তেলাওয়াত জানতো, আল্লাহর নবী বলেন মুমূর্ষ ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আযাব কমায়া দিবে। মরতে বসছে, তখন ছেলেবেলেরা হা হুতাশ করতে চিল্লাইতেছে, কোরআন শরীফ পড়তে জানে না, হায়রে কপাল। জানাজা পড়তে গেছে, জানাজায় নিয়ে গেছে বাপের লাশ, সাতক্ষীরায় বাড়ি বানাইছে, ঘর আছে, দোকান আছে, পাট আছে, জমিন আছে, গাড়ি আছে, সব আছে, সন্তানরা আলেম বানায় নাই। জানাজা পড়তে একজন মৌলানা সাহেবের আনা লাগছে, একজন মৌলানা সাহেব, ইমাম সাহেব জানাজা পড়তে আসলেন, আর আপনার ছেলে প্যান্ট পরা শার্ট পরা, পেশাব করছে কয়বার, পানি নেওয়া নেই একবার, প্যান্ট ট্যান্ট সর্বনাশ করা। ওই অবস্থায় দাঁড়ায় গেছে ইমামের পেছনে, আল্লাহু আকবার, বাপের কপালে যা আছে হোক। কথা কি আমি খারাপ বললাম না ঠিক বলছি? এখন যদি আপনার ছেলেটা আলেম হইতো, ওই ছেলেটা যদি বাপের লাশ সামনে নিয়ে জানাজা পড়াইতো, তাহলে তার চোখ দিয়ে পানি বেরিয়ে যাইত। আপনি যদি আমারে বলেন, হুজুর আমার মা মারা গেছে, আপনি একটু আমার মায়ের জন্য কান্দে কান্দে দোয়া করেন, আমি দোয়া করতে পারবো, কিন্তু আমি কি কাঁদতে পারবো? বলেন কাঁদতে পারবো? আরে মা মরছে আপনার, আমি কাঁদবো কোন দুঃখে? এটা তো স্বাভাবিক কথা। সেই জন্য কোরআন ছেলেকে শিখান, সন্তানকে শিখান, মেয়েকে শিখান, নিজে শেখেন, বউরে শিখান, জীবন বাকি জীবনটা কোরআনের খেদমতে লাগায় দেন। বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই কোরআন নাজিল হলো, রাসূলুল্লাহ মুখস্থ করতেছেন, এখন মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করতেছেন যাতে একটা জের জবরও ভুল না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বা এত নাড়াচাড়া করার প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে আপনার সামনে, জিবরাইলের সাথে মাত্র একবার উচ্চারণ করবেন আপনি, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনারে মুখস্থ করাবো, আপনাকে তেলাওয়াত করাবো, সুবহানাল্লাহ। আপনারে তেলাওয়াত করবো, আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি মানুষকে বুঝাইতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন নাজিল হলো, কোরআন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিরাট বিশাল বিপ্লব করে ফেললেন। একটা কিতাব, একটা বিপ্লব, একটা রিভলিউশন, একটা ইনকিলাব, একটা বিশাল পরিবর্তন। যারা চোর ছিল, শুনতেছেন শুনতেছেন ভাইরা, যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, তারা হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার। যাদের জ্বালায় মেয়ে লোকেরা রাস্তা দিয়ে হাঁটতে পারত না, তারা হয়ে গেল নারীর সতীত্ব আর সম্ভ্রমের সংরক্ষণকারী। বানায় বললাম না ইতিহাস, ইতিহাস। সুবহানাল্লাহ। মারপিট করে ইসলাম আসে নাই, বোমাবাজি করে ইসলাম আসে নাই। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে পাঠাইছি আমি উপদেশক করে, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই। মানুষ পিটাইয়া হিদায়াত করার কোনো প্রয়োজন নাই, শুধু মানুষকে বুঝান, যার কিসমতে আছে হেদায়েত হবে। আল্লাহ সব থেকে গণতন্ত্রের মূল্য দিছে বেশি। সুবহানাল্লাহ।
গণতন্ত্রের মূল্য মানে, তার মানে হচ্ছে মানুষকে আল্লাহ অধিকার দিয়েছেন। মানুষ তো সূর্য না, চন্দ্র না, গাধাও না, ঘোড়াও না। মানুষ কি তাও কইতে পারলেন না। মানুষ হলো মানুষ। আর সব থেকে সম্মান দেওয়া হয়েছে কারে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন আদম সন্তানকে আমি সব থেকে বেশি সম্মান দিছি। সব থেকে বেশি সম্মান তোমাদের। তুমি কি লক্ষ্য করছো তোমার যত আমি দেই এই খাবারগুলো কত যত্ন করে দিছি? আপনার বাড়ির ডিসি সাহেব, এসপি সাহেব, এমপি সাহেব আপনার বাড়ি যদি মেহমান হয় আপনি খোলা খাবার দেন? খাবারগুলো কি করে আনেন? ডাকে নিয়ে আসেন না? ডাকে নিয়ে আসেন। তো কি ডিসি আর এসপি আজ এসে কাল নাই, তাই না? এমপি কোন, মন্ত্রী কোন, আজ আছে কাল নাই, সত্যি না? এই বান্দাগুলি আছে এবং থাকবে, আসতে থাকবে। তো আল্লাহ তাআলা বলছেন আমি আদম সন্তানকে সম্মান দিছি। সম্মান শুধু এক জায়গায় না, বহু জায়গায়। যত খাবার দিলেন খাবারগুলো সব প্যাকেট করে দিয়েছেন। কলা দিছেন, প্যাকেট করে দিছেন। আম দিছেন, কভার দিয়ে দিছেন। আনারস দিছেন, কাঁঠাল দিছেন। যত খাবার দিছে আপনি তাকায় দেখেন সমস্ত খাবারের উপরে কভার দিয়ে পেঁচায়া খাবারগুলি দিছে। বান্দা এগুলি খা আর জন্মের মতো নাফরমানি কর নাকি? আমরা তো তাই করতেছি। আরে কপাল, যিনি করলেন মেহেরবানি আর আমরা করলাম নাফরমানি, ঠিক না? তো আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। তোমার হে নবী আপনি বলুন যে প্রভুর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে এ কথাকে স্পষ্ট করে বলা হলো ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। রবের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এসে যাওয়ার পর তুমি ইচ্ছে করলে আল্লাহর উপরে ঈমান আনতেও পারো, ইচ্ছে করলে বাগাওয়াত, বিদ্রোহ, অস্বীকারও করতে পারো। এই ইখতিয়ার তোমার আছে। তোমাকে সূর্যের মতো বাধ্য করিনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্ত অস্তমিত হবে, তুমি বাধ্য নও। জোয়ারের পানি একদিকে যাবে, ভাটির সময় আর একদিকে যাবে, তুমি বাধ্য নও। তুমি মানুষ, তোমাকে সব থেকে বেশি মর্যাদা দিয়েছি, অধিকার দিছি। তুমি আমার সবকিছু দেখো, দেখার পরে যদি পছন্দ হয়, ভালো লাগে, আমার উপর ঈমান আনো, আর পছন্দ না হইলে ঈমান আনো না। কিন্তু একটা সময় আছে যে সময় তোমাকে এই সব কিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে সেই কিতাব যা দিয়ে মানুষকে আল্লাহ তাআলা বুঝাইছে। এখন আমাদের ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম, নতুন বলেন প্রজন্ম, যারা ডিজিটাল বোঝে খুব ভালো, নতুন প্রজন্ম কম্পিউটার বোঝে, ডিজিটাল বোঝে, অ্যানালগ বোঝে, সব বোঝে। ওই যুবকেরা লেখাপড়ার সঠিক পদ্ধতিতে না হওয়ার কারণে, আমি যুবকদের দোষ দিচ্ছি না, দোষ হচ্ছে সিস্টেম অফ এডুকেশন, শিক্ষা পদ্ধতির দোষের কারণে নতুন জেনারেশন তারা বুঝতেছে কোরআন হচ্ছে 1400 বছর আগের পুরানা, আর বিজ্ঞান হচ্ছে নতুন। বিজ্ঞান হচ্ছে কোরআনের চাইতে শ্রেষ্ঠ। বিজ্ঞান সবকিছু দিয়েছে, কোরআন তো কিছুই দেয় নাই। এই চিন্তা করতেছে যুবকেরা, ওরা বোঝে না সেই জন্য। কিন্তু আজ থেকে 1400 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। বর্তমান বিজ্ঞান পরিশ্রম করে, মেধা খরচ করে, তারপরে অর্থ খরচ করে যেসব বিষয় এখন আবিষ্কার করছে, এ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এ কোরআনে বলে রেখেছে। গত সেপ্টেম্বর মাসের 12 তারিখ, রমজান মাস, আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম আমাকে দাওয়াত দিয়েছিলেন। পৃথিবীর 72টি দেশ ইন্টারন্যাশনাল কোরআন অ্যাওয়ার্ড, এই অনুষ্ঠানে 72টি দেশের স্কলারদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। 72টি দেশ অংশগ্রহণ করেছে। সেখানে আমার মতো একটা ভাঙ্গাছেড়া লোককে তিনি প্রধান অতিথি করেছেন। সেখানে আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন। কোরআনের বিজ্ঞানময় মুজিজা, এর উপর আমাকে বক্তব্য রাখতে হবে। সময় 2 ঘন্টা। 2 ঘন্টা বক্তব্য রাখার জন্য আমি প্রস্তুতি নিতে চাইলাম কোরআন থেকে বিজ্ঞানের, কোরআন দিয়ে বক্তৃতা করতে হবে। তো
তো আমি বক্তৃতা নিতে হবে কোরআন দিয়ে। এ কোরআন তো ওয়াজের সবচেয়ে বড় কিতাব। ওয়াজের সব থেকে বড় কিতাব কোনটা আমরা বুঝি না, সেই জন্য কেসা কাহিনী ছাড়া ওয়াজই হয় না। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণ একটা বাধা ছিল গাছেরই তলায়, পড়েন সাল্লাল্লাহ। কোন জায়গায় পাইছে আল্লাহ জানে, এগুলো কোথাও নাই, আন্দাজে বানায় নিয়েছে। কিসসা কাহিনী নবীর নামে সাহাবীর নামে মিথ্যা কথা কইয়া মানুষ কান্দায়। কথা বুঝতে পেরেছেন? কোরআনের শ্রেষ্ঠ ওয়াজের কিতাবের নাম কি? কোরআন। আমি যেহেতু আমাকে বক্তব্য রাখতে হবে, সেখানে সরকারি লোকজন থাকবে, সেই মাহফিলে প্রিসাইড করেছেন অ্যাটর্নি অফ ল ইব্রাহিম দুমেলহা, তিনি প্রিসাইড করলেন। আরবরা উপস্থিত ছিলেন এবং উপস্থিতির সংখ্যা ছিল বিশাল। ওরা পত্রিকায় লিখেছে আরব আমিরাতের শ্রেষ্ঠ সব থেকে বড় জমায়েত হয়েছে এটা। টিভি চ্যানেলগুলি লাইভ প্রচার করেছে। আমি আগের থেকে প্রস্তুতি নিলাম যে বিজ্ঞানের উপরে আলোচনা করতে গিয়ে কোরআনের আয়াত কতগুলি পাওয়া যায়, খুঁজতে থাকলাম। অন্তত আমার খোঁজে, আমি তো ছোট মানুষ, কোরআন অত বুঝি না। লোকেরা কয় মুফাসসিরে কোরআন, আসলে তো কোরআনের তালিব ইলম, আমি কোরআনের ছাত্র। খুঁজতে খুঁজতে পেলাম বিজ্ঞানের সমর্থক, বিজ্ঞানের তথ্যসূত্র পাওয়া যায় এমন আয়াতের সংখ্যা অন্তত 1000-এর কাছে চলে যাবে। এই যে চাঁদ, পূর্ণিমার দিন আমরা চাঁদ দেখি, পূর্ণিমার রাতে চাঁদ দেখেন না? এই চাঁদ আলো দেয়। আজ থেকে 100 বছর আগে মানুষের ধারণা ছিল চাঁদ নিজেই আলো দেয়। আর ছোটবেলায় দাদা নানা নানি তারা বলতো, দাদু মনে বুঝছো? বলে কি? ওই যে চাঁদে কালো কালো দেখা যায়, ওটা কি জানো? বলতাম না, জানি না তো। কয় ওটা হলো একটা গাছ। সুবহানাল্লাহ, চাঁদের মধ্যে গাছ। ছোটবেলায় চিন্তা করতাম, কয় যে শুধু গাছ না, ওখানে একটা বুড়ি আছে সুতা কাটে। তখন চিন্তা করতাম যে আরে এই বুড়ি এত কষ্ট করে সুতা কাটে, সারাদিন তো খায় কি। পরে কিন্তু ওই ধারণা আমাদের এখন আর নাই, ঠিক না? ভূমিকম্প সম্পর্কে প্রশ্ন করা হতো, ভূমিকম্প কি জানো? বলতাম না, জানি না তো। যে একটা গরুর 2টা শিঙের পৃথিবী, শিং যখন ব্যথা করে তখন এক শিং থেকে আর এক শিঙে যখন পাল্টায় তখন পৃথিবী কাঁপে ওঠে। চিন্তা করতাম, ওরে বাবা, গরুটা কত বড়, শিংটা কত মোটা। এখন কি তাই বিশ্বাস করি? করি না। আজ থেকে 100 বছর আগে ছিল চাঁদ নিজে আলো দেয়, কিন্তু পরবর্তী সময় বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে না, চাঁদ আলো যেটা দেয় ওটা ধার করা আলো, ওর নিজের আলো নাই। এ কথা বিজ্ঞান আবিষ্কার করলো এই শখানেক বছর হলো। কিন্তু বিজ্ঞান জানলো 100 বছর আগে, আর তার 1300 বছর আগে জেনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনে সূর্যকে বলা হয়েছে শামসুন। কোরআনে সূর্যকে কি বলা হয়েছে? শামসুন, সিরাজুন, ওয়াহাজুন, দিয়াউন। এর অর্থ কি? সিরাজ, শামস, দিয়া, এক একটার এক একটা অর্থ আছে। কোনটার অর্থ হচ্ছে প্রদীপ্ত প্রজ্জ্বল, কোনটার অর্থ হলো উত্তাপ সৃষ্টিকারী, আলো বিকিরণকারী। এটা হলো সূর্য। আর চাঁদের কথা যখন আল্লাহ বলেছেন তখন বলেছেন কামারাম মুনিরা। কামার মানে চাঁদ, মুনিরা মানে আলোক প্রাপ্ত। যে চাঁদ আলো পায়া আলো বিকিরণ করে ওইটার নাম হলো চাঁদ। সুবহানাল্লাহ। তাহলে চাঁদের যে নিজের আলো নাই, এই কথা বিজ্ঞান বোঝার আগে বুঝছে কে? বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞানীরা মনে করেছিল, এই যে অনেকে বলে, যুবকরা বলে, সুশীলরা বলে, সুশীল বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলা, there is no God, আল্লাহ নেই। আমি জানি না কত বোতল খাইলে পরে এই কথা বলতে পারে যে আল্লাহ নাই। আরে বেটা, তুই হইছিস কেমনে? এই পৃথিবী এমনি এমনি হইছে? এই মাইকটা এমনি এমনি হইছে? এই সামান্য ফ্রিজটা এমনি এমনি হইছে? কেউ তো বানাইছে। তো মাইকটা, সাইকেলটা, জুতাটা সবটা বানাইতে কেউরে লাগলো, আর তোমারে বানাইতে কেউরে লাগে নাই, এমনি এমনি হইছে। আল্লাহ রহম করুক, বলেন আমিন। তো ওরা বলে যে there is no God, স্রষ্টা বলতে কেউ নেই। তো কি হয়েছে? তো এমনি এমনি হয়েছে সব। এরপরে বিজ্ঞানীরা দেখলো যে চাঁদ হলো পৃথিবীর সব থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে চায় না, কোরআনকে বিশ্বাস করতে চায় না। বলে যে আমাদের বিজ্ঞানীরা তো চাঁদে গেছে,
আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ্দুর গেছে, উনি তো আর চাঁদে যাইতে পারে নাই, কাজে বিজ্ঞানীদের গুরুত্বই বেশি। আমি বলি ভাই, চাঁদ হলো পৃথিবীর সব থেকে নিকটতম উপগ্রহ। চাঁদ হলো পৃথিবীর মাটি থেকে 2,32,000 মাইল দূরে। এটা একটা উপগ্রহ, পৃথিবীর চাইতে ছোট বা বড়। কিন্তু সূর্য হচ্ছে পৃথিবীর মাটি থেকে 9,30,00,000 মাইল দূরে, ঠিক না? আর ওই সূর্যটা হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা মনে করলো এটাই বুঝি শেষ, কিন্তু না, সেটাই শেষ না। দেখা গেল সূর্যের চাইতে বড় আছে, কি আছে? সূর্যের চাইতে আছে বড় আছে তারকা, গ্যালাক্সি। গ্যালাক্সির ভিতরে এমন এমন তারকা আছে, যে তারকা খুব মন খারাপ, মন খুলে শুনুন, যেই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম হাজার হাজার অসংখ্য তারকা আল্লাহ তাআলা আকাশে সৃষ্টি করে রেখেছেন। বিজ্ঞানীরা মনে করলো এই তারাই তাহলে বড়, কিন্তু পরবর্তী সময় আবিষ্কার হলো না, তারাই বড় না, ওর থেকেও বড় আছে। ওর থেকে বড় কি? ওর থেকে বড় হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল হচ্ছে অন্ধকার কূপ। এই অন্ধকার কূপটা এত বড় কূপ যে তারায় 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে। সেই তারা ঘুরতে ঘুরতে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তাহলে এই ব্ল্যাক হোল আপনি যেমন চকলেট চুষে শেষ করে ফেলেন, তার থেকে দ্রুত সময়ের ভেতরে ওই তারা চুষে শেষ করে ফেলে দেয়। এই কথা বিজ্ঞান জানলো সেদিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান জানার 1300 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা উকসিমু বিন নুজুম, সেই তারকাসমূহের শপথ, সেই তারকাসমূহের শপথ করি, যেই তারকাসমূহ নিপতিত হয় যেখানে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তারকাসমূহ নিপতিত হয় যে জায়গায়, সেই জায়গার শপথ করি। তো তারকাসমূহ নিপতিত হয় কোথায়? ব্ল্যাক হোলের মধ্যে। সেই কথা আল্লাহ তাআলা 1400 বছর আগে বলে রেখেছেন কোরআন শরীফের মধ্যে। এই যে আপনার আমার একটা শরীর, একটা বডি আছে না? কেমনে হয়েছে এই বডিটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। তোমাকে মাটির, নিষ্প্রাণ মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এর থেকে নুতফা হয়েছে, মায়ের পেটে চলে গিয়েছে। এখন বিজ্ঞানীরা, ভ্রূণ তত্ত্ববিদরা বলেন, ভ্রূণ তত্ত্ববিদ তারা বলেন, ভ্রূণ থাকে মায়ের পেটে 3টা পর্দার আড়ালে। এখন বলতেছে, আর কোরআন বলতেছে ফি জুলুমাতিন সালাস, 3টা পর্দার আড়ালে মায়ের পেটে সন্তান থাকে, ফি কারারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গার ভিতরে আমি এটাকে রেখে দেই। আলাকা সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা, আলাকা মুআল্লাক থেকে। বিজ্ঞানীরা এখন আবিষ্কার করেছে, যেটা মায়ের পেটের মধ্যে যে জরায়ু আছে, বাচ্চা থলি যেখানে বাচ্চাটা থাকে, ওইখানে আলাকা, এটা ঝুলন্ত অবস্থায় সেটকে থাকে, লাগিয়ে থাকে, মিশে থাকে। ওরা এখন বলতেছে, কিন্তু আল্লাহ বলেছেন 1400 বছর আগে। তারপরে আল্লাহ কি বলছেন? এটাকে আমি গোস্তপিণ্ড বানাই, ফাকাসাউনাল ইযামা লাহমা, এই গোস্তগুলিকে কচি কচি কতগুলি হাড্ডি দিয়া বডি ফরমেশন করে, তার উপরে গোস্ত দেই, তার উপরে লাহাম দেই, চামড়া দেই, এরপরে একটা মানুষের আকৃতি ফি আইয়ি সূরাতিম মা শা রাক্কাবাক, রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, একটার পর একটা জোড়া দিয়া আমি তোমাকে তৈরি করেছি। দেখো তো জোড়া কতগুলা, হাতের আঙ্গুল থেকে শুরু করে বাহু পর্যন্ত কয়টা জোড়া বলেন? হ্যাঁ, খালি কিলাকিলি করছেন, জোড়া কয়টা গুনিয়া দেখেন নাই? 6টা জোড়া। আঙ্গুলের মাথা থেকে শুরু করে বাহু পর্যন্ত 6টা জোড়া। এই 6টা জোড়া যদি না থাকতো তাহলে কি হতো?
ধরেন একটা জোড়া বাদ দিলাম, কোনই তো জোড়া নাই, কারো কবজা নাই। কি বলে সাতক্ষীরা কি কয়, দরজায় কি লাগায়, কবজা বলেন তো। এইখানে কবজা নাই। এখানে যদি কবজাটা না হতো, এটা কি হইতো, এটা হাত হইতো না, হইতো লাঠি। ভাত খাইতেন কেমনে, এটা তো ক্লোজ হবে না, ভাত খাবেন কেমনে। খাবারের জন্য দুই হাতের মাথায় দুইজনে বসতে হবে, এ অরে মুখে দেবে, সে তার মুখে দেবে। তাও আবার আঙ্গুলগুলো ভাঁজ হবে না, জোড়া নাই, কাঁচা চামচের মধ্যে মতো মুখে ভাত ঢুকে দিয়ে নাকের সিধার মধ্যে গিয়ে ঢুকতে। হাসতেছেন, কোরআন বোঝেন নাই, কপাল পড়েছে। আল্লাহ বলতেছেন এমনি এমনি সেজদা দিবি বেটা, সেজদা দিবি যখন বুঝতে পারবি আমি তোরে বানাইছি কেমনে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আহারে কি সুন্দর বানাই দিলাম, পাও বানাই দিলাম বাস করে যেন বসতে পারো। ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলে ঠ্যাং ঝুলাও, কিন্তু বানাইছি কি কায়দা করে সেটা দেখো নাই। ঠ্যাঙের উপরে ঠ্যাং থুয়ে আবার পাও না দেয়, আবার হাত দিয়ে ঘষে। কপাল পোড়া কোথায়। হাত দিলেন, পাও দিলেন, ঠোঁট দিলেন কথা বলার জন্য। ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে দুইটা ঠোঁট, আগেই কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই দুইটা ঠোঁট যদি না থাকতো, ঠোঁট দুটো কত সুন্দর, হাসি দিলে এই ঠোঁটেই সৌন্দর্য বাড়ায় দেয়। দাঁত আর ঠোঁট দুটো মিলে হাসির সৌন্দর্য বাড়ায়। বুড়া মানুষের দাঁত নাই, সে যদি হাসে তার হাসি একরকম। জি, আবার দাঁত ভাঙ্গাদের দাঁত নাই, ফাঁক ফাঁক, ওর হাসি একরকম। পুরা দাঁতগুলি আছে, ঠোঁটও আছে, এর হাসি আবার আর এক রকম। এখন ঠোঁটবিহীন মুখের চিন্তা করেন, ঠোঁট নাই, মনে হবে যেন বেসকি দিয়ে রয়েছে সারাক্ষণ। কি সুন্দর দুইটা ঠোঁট দিয়া দিলেন। আপনি ঠোঁট নাড়বেন, জিহ্বা নাড়বেন, আপনার মনের কথাগুলি ভাষা হইয়া বেরিয়ে গিয়ে অন্যকে বুঝাতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। এই সুন্দর করে চেহারা দিলাম, সুন্দর করে বানালাম, চোখ দিলাম দুইটা। এই চোখ দুইটা এই দুই জায়গায় না দিয়া যদি কপালের উপরে দিতাম, পারতেন না আল্লাহ? ক্রিকেট খেলাইতে পারতেন, বল হাসিয়া চোখ দুটা একেবারে স্যান্ডউইচ হইতো জায়গায়। বল খেলতে গিয়া, হ্যান্ডবল ফুটবল খেলতে গিয়া আছাড় খাইয়া ডিমের মামলেট হয়েছে দুইটা চোখ। এই চোখ দুটো সেফ জায়গায় রাখা হয়েছে, উপরে একটা হাড্ডি, নিচে একটা হাড্ডি, মাঝখানে চোখ, যাতে ধাক্কা মাক্কা লাগলেও চোখের উপরে না লাগে। আরে আমার আল্লাহ। এরপরে চোখে মানুষ পলক দেয়, সাতক্ষীরার লোক পলক দেয়, ইচ্ছা করে দেন না অটোমেটিক? অটোমেটিক। ইচ্ছা করে দিলে ফটর ফটর করতো, এটা অটোমেটিক হয়। কেন হয়? বাতাসের ভেতরে অসংখ্য পলিউশন আছে, রোগ জীবাণু আছে, অনবরত এই রোগ জীবাণুগুলি আপনার চোখের মধ্যে প্রবেশ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এক প্রকার মেডিসিন জাতীয় পানি রেখে দিয়েছেন, অটোমেটিক চোখের পলক পড়তেছে, আর প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখকে ক্লিন করে দিতেছে। আপনি বুঝলেন আল্লাহর সেজদা দিবেন, বুঝলে না আজান হলে দৌড়ে নামাজ পড়তে যাবে না। আরে আমার আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছে, আমি কেন তার সেজদা দিই না? আপনি গভর্নমেন্টে ট্যাক্স দেন কেন? এই যে বিদ্যুৎ বিল, বাড়িতে বিদ্যুৎ আছে না, যদি আপনি বিদ্যুতের বিল না দেন, বারবার যদি প্রত্যেক মাসে বিল বাকি, জরিমানা হবে। জরিমানাও দিলেন না, বিলও দিবেন না, লাইন থাকবে? থাকবে না। তো আল্লাহ যে আলো দিলেন বিল চাইছে, আল্লাহ যে বাতাস দিলেন বিল চাইছে, সূর্য দিলেন বিল চাইছে, পানি খান বিল চাইছে। গভর্নমেন্ট চায়, আল্লাহ চায় না। কারণ
গভর্নমেন্ট যত বড় হোক, এ সব ফকির। এগুলো কি মাতবাড়ি যাই করুক, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন গনি আর তোরা গোষ্ঠী শুদ্ধ ফকির। হাজদামি করবি তো টাইট করে দেব। ফেরাউনের মারছে কি করিয়া? চুবাইয়া। নমরুদরে জুতা মারিয়া। সেই জুতা আছে না গেছে? কদিন আগে পড়ছে না একজনের কপালে, গান কপালে, একেবারে আসল জায়গা। জুতা রিজার্ভ, বেকায়দা করবা, জুতা আছে। সেই জন্য বুঝতে হবে, আল্লাহরে চিনতে হবে। এই কোরআন এই কথাগুলি শেখায়, একটা আমার বানানো কথা নয়, এই সবগুলি কোরআন শরীফের ভিতরে আছে। তোমার কেমনে বানাইছি? ফালিয়ানজুরিল ইনসান, মানুষ চিন্তা করুক তার নিজের ব্যাপারে, তার নিজের ব্যাপারে চিন্তা করুক, তারে আমি কেমনে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যে নার্ভ সিস্টেম, রগের যে সিস্টেমটা আছে, শরীরের সমস্ত রগগুলি যদি ছিঁড়া পাশাপাশি সাজানো যায়, 3 একর জমিন লাগবে সাজায় রাখতে। একটা মানুষের শরীরে এত রগ আছে। এই রগগুলি কেন? আপনি যা খান, সমস্ত খাবারগুলিকে কার্বোহাইড্রেট বলা হয়। কার্বোহাইড্রেট। আর কার্বোহাইড্রেট হলো ডাল, ডাল জাতীয় খাদ্য, আটা, আটা জাতীয় খাদ্য, চিনি, চিনি জাতীয় খাদ্য, চাউল, চাউল জাতীয় খাদ্য। এই খাদ্যগুলি আপনি খেলে পরে এ দিয়ে পেশাব হয়, পায়খানা হয়, আর রক্ত হয়। রক্তগুলি কেন? শরীরকে তরতাজা রাখার জন্য, শরীরকে উষ্ণ রাখার জন্য, কার্যক্ষম করে রাখার জন্য। এখন রক্ত শরীরের যে এলাকায় যাবে না, সেটা প্যারালাইজড হয়ে যাবে। সমস্ত শরীরে রক্ত প্রবাহিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডির মধ্যে একটা জেনারেটর দিয়েছেন। ওই জেনারেটরের নাম কি বুদ্ধি করে কোন তো? হার্ট। হার্টটা কোথায়? মাথায়। কোন জায়গায়? এই যে এইখানে। এই হার্ট অনবরত পাঞ্চিং হচ্ছে, সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক। এটা এরকম করতেছে, দেখতেছেন আমার হাত এরকম করতেছে। তো এরকম করতে করতে এরকম করে যদি আর না ছাড়লো, তাহলে বলা হলো হার্ট অ্যাটাক করেছে, লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। কোরআন এর ব্যাখ্যার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী আপনি বলেন, তাম পৃথিবীর সব পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সব পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এটা সেই কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আহারে মুসলমান, এই কোরআন বুঝি না, কোরআন বুঝি না। ছেলেমেয়েদেরকে কোরআন শিখাই না, বাচ্চারা কোরআন জানে না। মরার সময় এই একটু আগে বলে আসছি মাদ্রাসা শিক্ষক পরিষদের মিটিং এর মধ্যে, না কোথায় বললাম, হ্যাঁ বলে আসলাম, যখন মারা যায়, মরার সময় না শিবিরের কোথায় কোন প্রোগ্রামে যেন বললাম, মানুষ যখন মারা যায় তখন তার পাশে সেইখানে নিয়া এই কয়েকজন আলেম মাদ্রাসার ছাত্র নিয়া কোরআন শরীফ পড়ায়, সাতক্ষীরা পড়ায়। এবার যদি শুধু সাতক্ষীরা না, সারা বাংলাদেশে, আমি সাতক্ষীরার ভালোবাসি সেই জন্য বারবার সাতক্ষীরা করি, তো সারা বাংলাদেশে সব জায়গায় মানুষ মরলে মাদ্রাসা থেকে কিছু আলেম ওলামা ছাত্র আইনিয়া কোরআন শরীফ পড়া, কোরআন শরীফ পড়ে। এখন আপনাদের কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্স যদি থাকে, সেটা দিয়ে চিন্তা করে কোন এই মরা মানুষটা একই কোরআন শরীফ শুনবে?
শুনতে পাবে না। তো এর কোরআন শুনে লাভটা কি? এখন এর যখন বাচ্চা ছিল তখন তো শোনার নাই, এখন মরে গেছে, এই মরা মানুষটারে কোরআন শুনে লাভ কি? আর শুনাইতেছেন কিছু আলেম নিয়ে আসছেন, কিছু মৌলবী, কিছু হাফেজ নিয়ে আসছেন। এখন 20 জন 25 জন হাফেজ নিয়ে আসছেন। ওরা চিন্তা করতেছে যে 25 জন আসছি, যদি 1000 টাকা দেয় তাহলে 50 টাকা করে ভাগে পাবো, কি 25 টাকা করে ভাগে পাবো। ও তেলাওয়াত করতেছে আর ফাঁকে ফাঁকে যদি এইগুলো চিন্তা করে, কোন হাফেজ আলেম রাগ করবেন না, আমি সত্যি কথা বলতেছি। এই চিন্তা যদি করে না, আমি ধরে নিলাম করে না, কিন্তু যদি করে পড়ার সময় যে পয়সা এত কয়টা দেবে ভাগে পাবো এত, তাহলে বিশ্বাস করুন 1 পয়সারও সওয়াব হবে না। সারা দিন তেলাওয়াত করবেন, কোনো সওয়াব হবে না। তাহলে সবই হইল না, আর মরা মানুষের কাছে পয়সা পড়াইলেন, লাভটা হইলো কি? খামোকা কতগুলি পয়সা গেল। পৃথিবীতে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছিলেন, কোরআনের নিয়ামত। সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? কোরআন। সবাই বলেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য এর থেকে বড় কোনো নিয়ামত আর হতে পারে না। এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে মানব মণ্ডলীর জন্য সর্বশেষ হেদায়েতের কিতাব, সর্বশেষ মানুষের জন্য মুক্তির কিতাব। এই কিতাব নাজিল হয়েছিল দুনিয়ার মানুষের সৌভাগ্য আনয়নের জন্য, বিশেষ করে যারা মুসলমান তাদের জন্য সৌভাগ্য আনয়নকারী কিতাবের নাম হচ্ছে কোরআন। যে কোরআন মানুষকে সৌভাগ্য দেবে, যে কোরআন মানুষকে প্রবৃদ্ধি দিবে, সমৃদ্ধি দিবে, অগ্রগতি দিবে, স্থিতিশীলতা দিবে, স্বাধীনতার গ্যারান্টি দেবে, যে কোরআন মানুষকে পৃথিবীতে কল্যাণ দেবে এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দিবে, সেই কোরআন থেকে এই বহুবিধ ফায়দা আমরা হাসিল করতে ব্যর্থ হয়েছি। যদি আমরা কোরআনে কারীমকে আঁকড়ে ধরতাম তাহলে দুনিয়ার চিত্র ভিন্ন রকম হতো। আজকে পৃথিবীতে যে মুসলমানদের জন্য এটাই স্বাভাবিক ছিল যে দুনিয়ার মধ্যে তারা তাদের আদর্শ দিয়ে গোটা পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানবতাকে মুক্তির দিশা দেখাবে, সেই মুসলমানেরাই আজ মুক্তির জন্য হন্যে হয়ে বেড়াচ্ছে, মার খেতে খেতে হয়রান হয়ে যাচ্ছে। আজকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সবচাইতে বেশি মার খায় কারা, তাহলে কি জবাব আপনারা দিবেন বলুন? মুসলমান মার খাচ্ছে। বসনিয়ার দিকে তাকান, আলজেরিয়া, সোমালিয়া, এরিত্রিয়া, ফিলিপিন, বার্মা, কাশ্মীর, প্যালেস্টাইন, আফগানিস্তান, গোটা দুনিয়া জুড়ে মার খায় বেশি কারা, সে ব্যাপারে মুসলমান এখন চ্যাম্পিয়ন হয়ে আছে। এই পৃথিবীতে হোমলেস কারা, সবচাইতে বেশি হোমলেস কারা? জাতিসংঘের হিসাব মতে এক হিসাবে জানা গেছে বর্তমান পৃথিবীতে যারা হোমলেস তাদের 75%, শতকরা 75% তারা হচ্ছে মুসলমান। এই দুর্ভাগ্যজনক পরিণতি কোরআন যাদের কাছে তাদের কেন হলো? তাহলে কি আমরা ধরে নেব কোরআন থাকবে যে জাতির কাছে, সেই জাতির বাড়ি থাকতে নাই, গাড়ি থাকতে নাই, তাদের রাজ্যের, তাদের রাষ্ট্রের স্থিতিশীলতা থাকতে নাই, তারা মার খেয়ে বেড়াবে, তারা লাঞ্ছিত হবে, তারা নিগৃহীত হবে, তারা ক্ষুধা এবং দারিদ্র পীড়িত হবে? এটা কি ধরে নেব? না। বরং কোরআন কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, কোরআন আমি এই জন্য আপনার প্রতি অবতীর্ণ করি নাই যে কোরআন আপনাকে ভাগ্য বিড়ম্বিত করবে, আপনাকে কোরআন ভাগ্য বিপর্যস্ত করবে, আপনাকে হতভাগ্য বানাবে। এজন্য কোরআন পাঠাইনি। কোরআন পাঠিয়েছি, কোরআন যাদের কাছে থাকবে তারা গোটা বিশ্বকে ডমিনেট করবে,
গোটা দুনিয়া তাদের কাছ থেকে আদর্শ শিখবে, গোটা দুনিয়ার বুকে তারা সম্মানিত হবে, তারা মর্যাদা লাভ করবে, গোটা দুনিয়া শান্তি পাবে তাদের মাধ্যমে। আজকে অবস্থার পরিবর্তন হয়েছে আমাদের কারণে। ইমাম হয়ে গেছে মুক্তাদি, আর মুক্তাদিরা এসেছে ইমামের জায়গায়। কথা ঠিক কিনা? সুতরাং আজ এই যে একটি শতাব্দী আমাদের কাছ থেকে বিদায় হতে যাচ্ছে, আর 4-5টি বছর পর একবিংশ শতাব্দী আমাদের সামনে আসতেছে। এই শতাব্দী যেটা চলছে, এই শতাব্দীটা ছিল সাম্রাজ্যবাদী, আগ্রাসনবাদী, নাস্তিক্যবাদী, মুশরিক, নাসারা এবং ইহুদিদের ষড়যন্ত্রের শতাব্দী। এই শতাব্দীতে তারা চেয়েছে ইসলামকে নির্মূল করে দিতে, ইসলামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা করেছে, চেষ্টার কোনো কমতি করেনি। কিন্তু আজকের এই যেসব শতাব্দী, বিংশ শতাব্দী আমাদের কাছ থেকে বিদায় হচ্ছে, আমি বলতে চাই এই বিংশ শতাব্দী হচ্ছে সাম্রাজ্যবাদীদের, সামন্তবাদীদের, আগ্রাসনবাদীদের, আধিপত্যবাদীদের, সমাজতন্ত্রীদের, ধর্মনিরপেক্ষতাবাদীদের, মানুষের তৈরি করা সব মতবাদের কবর রচনা করার শতাব্দী এই শতাব্দী। এবং আগামী একবিংশ শতাব্দী যেটা আসতেছে মুসলমানের জন্য, সেই শতাব্দী হবে ইসলামের শতাব্দী, কোরআনের শতাব্দী, কোরআনের পার্লামেন্টের শতাব্দী, ইসলামের রাষ্ট্রের শতাব্দী, গোটা বিশ্বব্যাপী মুসলমানদের বিজয়ের শতাব্দী আসতেছে আগামী দিন। আমার বন্ধুগণ, সুতরাং এই বিশ্বে যদি আমরা যদি এই পৃথিবীর বুকে মানুষ হিসেবে বসবাস করতে চাই, মুসলমান হিসেবে যদি বাঁচতে চাই, তাহলে ইসলামের কোনো বিকল্প নাই, ইসলামের কোনো বিকল্প নাই। আপনারা জানেন মানুষেরা যে জমিনের উপরে বাস করে, সেই জমিন হচ্ছে, সেই জমিনের দলিল হচ্ছে তার অধিকারের ডকুমেন্ট। আপনার জমিনের দলিল, আপনার জমিনের মিউটেশন, সেপারেশনের ডকুমেন্টস, খতিয়ান, পর্চা ইত্যাদি, এগুলি হচ্ছে জমিনটা যে আপনার, এটা তার প্রমাণ। এই খতিয়ান, পর্চা, জমিনের দলিল যদি কেউ পড়তে না পারে, বুঝতে না পারে, তাহলে এই জমিন আর একজনের নামে নিলাম হয়ে আর একজনের নামে রেকর্ড হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। স্বাভাবিক কিনা বলে? এই জন্য মানুষেরা আগের যুগে, অর্থাৎ এখন থেকে নিয়ে আমাদের বাপ দাদারা, সেই সময় দাদা পরদাদারা যখন সিন্দুক ছিল না ঘরে, তখন তারা বাঁশের চুঙ্গার ভিতরে খতিয়ান, পর্চা, দলিল ইত্যাদি ঢুকাইয়া মাটির তলে তারা গেড়ে রাখত। মেটে হাড়ির ভিতরে দিয়ে মুখ বন্ধ করে তারপরে মাটির ভিতরে রাখত। এরপরে যখন সিন্দুক আসলো, লোহার আলমারি হলো, লোহার আলমারির ভিতরে মানুষেরা রাখা শুরু করলো। তারপরে ব্যাংকের লকার সিস্টেম যখন শুরু হলো, এখন মূল্যবান ডকুমেন্ট যত আছে জমিনের, সব মানুষেরা কোথায় রাখে? ব্যাংকের লকারে রাখে। আপনার জমিনের দলিল, পর্চা, খতিয়ান, এটা আপনার জন্য সবচাইতে বড় জরুরি বটে, কিন্তু সবচাইতে বড় জরুরি নয়। এই পৃথিবীর বেঁচে থাকার দলিল, মুসলমানদের সম্মানের দলিল, মুসলমানের রাজনৈতিক স্থিতিশীলতার দলিল, মুসলমানদের স্বাধীনতার গ্যারান্টি, সবচাইতে বড় দলিল যেটা মুসলমানদের, সে দলিলের নাম হচ্ছে কোরআন শরীফ। সে দলিলের নাম কি? কোরআন। সেই কোরআনকে নিজের সিনার ভিতরে বদ্ধমূল করতে হবে, তেলাওয়াত করতে হবে, আমল করতে হবে, তাহলে দুনিয়ায় শান্তি পাওয়া যাবে। এই দলিল যাতে চুরি না হয়, এ দলিল যাতে নকল না হয়, এ দলিল যাতে উই পোকা সার পোকায় খেয়ে না ফেলে, সেই জন্য কোরআনের মতো এই মজবুত,
এই মূল্যবান দলিলকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সিনা নামক লকারের মধ্যে আটকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ কেউ মুখস্থ করেছে কোরআন ছাড়া? এর কি কোনো নমুনা আছে নাকি? এর কোন নমুনা আছে? এর কোন নমুনা নাই। পৃথিবীতে একমাত্র জাতি যার নাম মুসলমান, যারা কোরআনে কারীমকে মুখস্থ করে সিনার মধ্যে বদ্ধমূল করে রেখেছে। এই জন্য বর্তমান পৃথিবীতে কোরআনে কারীম যারা মুখস্থ করেছে সেসব হাফেজে কোরআনদের সংখ্যা 1 কোটি ছাড়ায় গেছে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন নাজিল করেছি আমি, সংরক্ষণের দায়িত্ব আমার। সুতরাং এই কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করে গোটা বিশ্ববাসীর সামনে, গোটা বিশ্ববাসীর বাঁচার জন্য একটা বড় রকমের দলিল আমাদের সামনে পেশ করেছেন। আজ একথা পরীক্ষিত সত্য যে মানব তৈরি মতবাদে শান্তি হবে না, শান্তি হবে কেবলমাত্র ইসলামে। শান্তি হবে কিসে? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দিয়ে মানুষের জন্য কল্যাণ আসবে না, শান্তি হবে না। এই জীবন শুধরে দিতে পারে, ভালো করে দিতে পারে কেবলমাত্র কোরআন, একমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন। আর কোনো কিছু পারে বলে? এই পৃথিবীর মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন তখন তো সমাজে চুরি ছিল, ডাকাতি ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, হত্যা ছিল, ধর্ষণ ছিল, সব রকমের অন্যায় অত্যাচারে ভরপুর ছিল বিশ্ব। সেই বিশ্বের সমস্ত মানুষগুলিকে, সেই যুগের মানুষগুলির মধ্যে যে একটা বড় রকমের পরিবর্তন আনয়ন করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পরিবর্তন এনেছিলেন তিনি কি দিয়ে? তিনি কি জাতিকে জাদু করেছিলেন? কথা বলেন, জাদু করেছিলেন? নাউযুবিল্লাহ। তিনি সাহের, তিনি কাহেন, তিনি মাজনুন, তিনি শায়ের, এর কোনটাই ছিলেন না। তিনি ছিলেন নবী। তিনি কি ছিলেন? তিনি গণক নন, তিনি কবি নন, তিনি জাদুকর নন, তিনি পাগল নন, তিনি হচ্ছেন নবী। আল্লাহ তাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন এবং কোরআনে কারীমের মাধ্যমে তিনি বড় রকমের একটি পরিবর্তন, ওই সমাজের একটা রেডিক্যাল চেঞ্জ, খুব দ্রুত একটি পরিবর্তন আনয়ন করেছিলেন কোরআনে কারীমের মাধ্যমে। সূরাটি এত ছোট যে এই সূরাটির মনে হবে যেন একটি ঝিনুকের ভেতরে আটলান্টিক প্রশান্ত মহাসাগর সহ সব সাগর মহাসাগর একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। সূরাটি যদি বুঝি আর যদি আমল করতে পারি, জীবন কামিয়াব হয়ে যাবে। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বড় রকমের কামিয়াবি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে। সেই সূরাটি আলোচনা করার আগে সকলে মিলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে নেই। আপনারা সকলে পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জানেন না সূরাটা? সকলেই মুখস্থ পড়েন সবাই মহব্বতের সাথে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জানেন না সূরাটা? সকলেই মুখস্থ পড়েন সবাই মহব্বতের সাথে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। খুব ছোট্ট সূরা,
কিন্তু এর ব্যাখ্যা যখন শুনবেন অবাক হয়ে যেতে হবে। যে ছোট্ট সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত কথা বলেছেন, সূরা ওয়াল আসর, আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি। এই সূরাটি যখন নাজিল হয়, এরপরে সাহাবায়ে কেরাম যখন পরস্পরে একজনের সঙ্গে আরেকজনের দেখা হতো, তারপরে যখন তারা একের থেকে অপরে বিচ্ছিন্ন হতেন, তখন একজন আরেকজনকে সূরা ওয়াল আসর শুনিয়ে দিতেন। তাহলে চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ, একজন আরেকজনকে এই সূরাটি স্মরণ করিয়ে দিতেন। সূরাটি শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন ওয়াল আসরি। আসর শব্দের আগে যে অ লাগানো হয়েছে, আরবি গ্রামার অনুযায়ী এটাকে বলা হয় ওয়াও কাসমিয়া। এটা কসমের জন্য অটা এসেছে। ওয়াল আসরি এর অর্থ হচ্ছে আমি সময়ের কসম করি। ওয়াল আসরি আমি জীবনের কসম করি। ওয়াল আসরি আমি ইতিহাসের কসম করি। ওয়াল আসরি আমি আসরের রক্তের কসম করি। ওয়াল আসরি আমি আসর থেকে মাগরিব পর্যন্ত মধ্যবর্তীকালীন সময়ের কসম করি। এই কসমগুলি কে করতেছেন? কোন কে করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কসমের পদ্ধতি দেখেন, আমরা যে কসম করি সেই কসমগুলির ভিত্তি হচ্ছে বিরাটত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্ব। সবচাইতে যিনি শ্রেষ্ঠ, সবচাইতে যিনি বিরাট, সবচাইতে যিনি মহান, আমরা তার কসম করি। কে তিনি? বলেন সবাই, কে তিনি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমরা তার কসম করি, যেহেতু তার থেকে বড় কেউ নেই। অবশ্য আমাদের দেশে বহু মুসলমান এমন আছে, কসম করতে গিয়ে বলে খাজা বাবার দোয়াই লাগে, বাবা বদর পীরের দোয়াই লাগে, তারপরে বাগদাদ শরীফের কসম, কোরআন শরীফের কসম। নাউযু বিল্লাহি মিন যালিক। কসম, শপথ কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে হতে পারে, অন্য কারো নামে শপথ করা, কসম করা জায়েজ নাই। মনে থাকবে? মনে থাকবে কথাটি? আচ্ছা, আমরা কসম করি আল্লাহর নামে, যেহেতু আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ, তার থেকে বড় কেউ নাই, শ্রেষ্ঠ কেউ নাই, মহানও কেউ নাই তার থেকে। সেই জন্য আমরা আল্লাহ পাকের কসম করি। এখন আল্লাহ কসম করবেন কিসের? তার থেকে তো বড় কেউ নাই। আল্লাহ পাক যে কসম করেন সে কসমের ভিত্তি আমাদের মতো না। আল্লাহ পাক কসম করেন যে কথা তিনি বলতে চান সেই কথার সাথে যে জিনিসের সামঞ্জস্য আছে, সিমিলারিটি আছে, ওইটার সাথে ভিত্তি করে আল্লাহ কসম করেন। যেহেতু ওয়াল আসরি বলেই আল্লাহ পাক এরপরে বলবেন মানুষের কথা। কার কথা বলবেন? মানুষের কথা। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে সম্পর্ক হলো জীবনের, মানুষের সাথে সম্পর্ক হচ্ছে সময়ের, মানুষের সাথে সম্পর্ক হচ্ছে ইতিহাসের। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলির কসম করছেন। আল্লাহ পাক ইতিহাসের কসম করছেন। ইতিহাস হচ্ছে পৃথিবীর এক নীরব সাক্ষী। ইতিহাস পৃথিবীর কি? নীরব সাক্ষী। কার সাক্ষী? দুই শ্রেণীর লোকের সাক্ষী। এই পৃথিবীর দুই শ্রেণীর লোকের সাক্ষী হচ্ছে ইতিহাস, এক নীরব সাক্ষী। এক নম্বরে হলো যারা পৃথিবীতে সুকৃতি করেছেন, ভালো কাজ করেছেন, মানুষকে ভালো বলেছেন, ভালো পথে পরিচালিত করেছেন, সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে ফিরিয়ে রেখেছেন, এবং এসব কাজ করার জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, রক্ত দিয়েছেন, ফাঁসির মঞ্চে চড়েছেন, রাষ্ট্র শাসন করেছেন, প্রজাপুঞ্জের উপরে ভালো ব্যবহার করেছেন। এই ধরনের ভালো ভালো মানুষ হযরত আদম থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, সেখান থেকে নিয়ে পর্যন্ত পৃথিবীর সমস্ত ভালো মানুষের ইতিহাসের তাদের সুকৃতির নীরব সাক্ষী হচ্ছে ইতিহাস। আবার এই পৃথিবীতে যারা ক্ষমতায় থেকে স্বৈরাচারের ভূমিকা পালন করেছে, মানুষকে নির্যাতন করেছে, হত্যা করেছে,
ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সন্ত্রাস সৃষ্টি করেছে, মারধর করেছে, প্রতিপক্ষকে নির্যাতন করেছে, আল্লাহর আইনের বিপক্ষে কাজ করেছে, আল্লাহকে গালি দিয়েছে, সমাজের মানুষকে কষ্ট দিয়েছে, পৃথিবীকে নির্যাতন করেছে, যুদ্ধ করেছে, নানান রকমের অশান্তি সৃষ্টি করেছে। এই ধরনের ফেরাউন, সাদ্দাদ, হামান, নমরুদ, এরপরে যুগের হামান নমরুদ যত আছে পৃথিবীতে, যত জায়গায় হয়েছে, এ সবগুলির দুষ্কৃতি নীরব সাক্ষী ইতিহাস। আল্লাহ বলছেন, আমি ওই ইতিহাসের কসম করি, আমি কসম করছি জীবনের, যে এই আমাদের জীবন, আমাদের ভেতরে একটা কি আছে বলেন না সবাই, কি আছে? আল্লাহ বলছেন, আমি ওই জীবনের কসম করি। তোমার জীবন বড় মূল্যবান। আমাদের জীবনটা কি? খুবই মূল্যবান। মূল্য কোনটার বেশি কন্ত? দেহের মূল্য বেশি না ভেতরেরটার মূল্য বেশি? কিন্তু সেই ভেতরে যে জিনিসটা আছে ওইটার যত্ন আমরা মোটেও করি না, কথা ঠিক কিনা? আমরা যত্ন করি বাইরেরটা। এই সময় নানান রকমের ক্রিম দিয়ে শরীরটাকে যত্ন করি, চেহারায় ক্রিম মাখাই, পেটে চর্বি জমাই, চেহারায় চর্বি জমে, পেট সামনে চলে যায়, পাছা কোন দিকে যায় ঠিক থাকে না, স্বাস্থ্য ক্রমান্বয়ে ভালো হতে থাকে, খায় জনমের মতো, পাইকারি দরে খায়, স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালায়, কিন্তু স্বাস্থ্যটা বাঁচে, শরীরটা বাঁচে যেটা দিয়া, ওইটারে কিছুই খাওয়ায় না, ঠিক কিনা?